শুক্রবারে আমার মেয়ের বিয়া, যা খাইস। আবার গেটের ভিতর ঢুকা যাস না, কিছু তো এমনি দিতে পারবি না। আমার গেটের বাহিরে ফকিন্নি গলাইগা গরিব গলাইগা প্যান্ডেল সাজায় থয়ে দিছি, বুঝতে পারছো? হ্যাঁ না খাইয়া পড়ায় আমাকে এলাকার ভিতর কতটি আছে না ফকিন্নি ছোট লোক, ওগুলাকে একটা ব্যবস্থা করে লইছিলাম আর কি। আচ্ছা যাই হোক, ওগুলো বাসে যাইলে পরে। এই ধর টোকেন, এটা দিবি তোর শাশুড়ি রে, এটা দিবে তোর বাসুর রে, এটা দিবি তোর দেওর রে, এটা ওই যে তোর একটা ফকিন্নি ননদ আছে না, গরিব গরিব কালা, ওটারে দিবি। তোমার টোকেন তুমি নিয়ে বসে থাক। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি গরিব এসে দেখে কি হয়েছে? তোমার হাতের ফাঁক দিয়ে পড়ে গেছে না, তোমার বাসায় খাওয়ার জন্য একবেলা গিয়ে পড়েছে। আল্লাহর রহমতে না আমরা খুব ভালো আছি। তুমি বড় লোক হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার মন মানসিকতা এখনো ছোট মানুষের হয়ে গেছে। কথা আছে না, কি আর বলবো, তুমি আমার মা দেখাচ্ছে। আমার মাইয়া এতদিন একটা কামের কাম করছে, মাছের একটা খামার দিছে, এরপরে কত শাকসবজি লাগাইছে। হ্যাঁ, ভালো করছে একদম। এটা কেডা? এই 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 রাজু, এটা জামাইয়ের ফকিন্নি বাইরা না? আসসালামু আলাইকুম মা। ওই ওহান সালাম দিলা কে? এতক্ষণ কি চোখে দেখা নাই? এত বড় একটা মানুষ, এত মুড়ো একটা মানুষ, এতক্ষণ চোখ আছিল কই আসমানের ভিতরে? আসলে মা আমি খেয়াল করি নাই আপনারে। খেয়াল করবা কেমনে? নতুন নতুন বিয়ে করছে না, বই ছায়ার তলে যায় ঢুকে থাও, তো খেয়াল করবা কেমনে? সে মা এটা কি কন আপনি? এই তোমার না একদিন কইছি যে আমার মা কইবা না? কি কমু? কি কইবা জানো না? আমার ম্যাডাম কইবা রাস্তাঘাটে দেখা হইলে, ঠিক আছে? আপনি আমার অন মা। ওই আমি আপনারে ম্যাডাম কমু? বুঝবা কেমনে? অশিক্ষিত গাইয়া বুঝো, গাইয়া গাইয়ারা জীবনে এসব ইংলিশ ভাষা বুঝে না, গাইয়ারা সবসময় মাহুই মহুই এগুলি বুঝে। মা ওই আপনি আর কিছু কইবেন? আমার কাজ আছে, আমার যাইতে হবে, আমার সময় নেই। ও বাবা রে বাবা, তুই আমার ব্যস্তগিরি দেখাইতেছস? ব্যস্ত তো দেখাসবে না, আমার মতন ব্যস্ত এই জায়গার ভিতর কেউ থাকে না, তুই জানোস? হ্যাঁ, আমি কতটা ব্যস্ত, আমি পানি খাওয়ার সময় পাই না, তুই জানোস? আমি ঠিক মতন ঘুমাইতেও পাই না, 1 মাস ধরে ঘুমাই না বেটা, জানোস? মাইয়ার বিয়ার লাগিয়া আমি মনে করেন রাস্তা দিয়ে হাঁটলে আমার হাত পা তরালে কাঁপে, এরপর আমি কারো কই না আমি যে ব্যস্ত। আমি কত কাজ করি, আমি একটা মহিলা মানুষ হয়ে এত কাজ করি, আর তোমরা হ্যাঁ কাজ করতে না? পুরুষ হয়েছে না কি হয়েছে আল্লাহ জানে। জান মা ওই আপনাকে মতো আমরা তো বড় লোক না, গরিব মানুষ, আমগো তো ব্যস্ততাও নাই। আর আমরা ওই মাসের পর মাস ওই পানি খাওয়ার সময় পাই না, মাসের পর মাস রাইতে জায়গায় থাকতে পারি না। আমরা 1-2 জায়গায় থাকলে আমগো শরীরের তো কাঁপে, আমরা পারি না আপনার মতো অত ব্যস্ততা যাইতে। আরে ফকিন্নির পুত, তোগার কিছু থাক আর না থাক, তোকে না ইচ্ছাও কত আছে। আমরা হইলো পয়সাওয়ালা শিল্পপতি, আমরা তো পেঁচাল পারি না, আমরা তো জ্ঞান খরচ করি না, বুঝছস না? ফকিন্নির পোলা। এখন জেল লেগে তোরা ডাক দিছি, কোন শুক্রবারে আমার মেয়ের বিয়া, যা খাইস। আবার গেটের ভিতর ঢুকা যাস না, কিছু তো এমনি দিতে পারবি না। আমার গেটের বাহিরে ফকিন্নি গলাইগা গরিব গলাইগা প্যান্ডেল সাজায় থয়ে দিছি, বুঝতে পারছস? হ্যাঁ না খাইয়া পড়াইয়া পড়িস। ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছে? শেষ হবে না কি করবো? তোর মতন ফকিন্নি লাগা কথা কই দাও রুচিতে বাদে, বুঝছস? ছোট লোকের বাচ্চা যাইস। তো মা ওই বিয়ার কার্ড দেবেন না? কি কইছস? কি কাট? আরে বেটা তোরা কি কাটের যোগ্য? তোকে কাট দিমু? হ্যাঁ, একে তো ফকিন্নি আর একে তো গরিব, আবার কাট মারাইতে আইছে। মুখে কইছি না বেটা, মুখে যা কইছি তাই হইব, বুঝছস নাই? কাট মারাইস না, গেলে যাইস আর না গেলে দৌড়াইস আনতে। একে জমিদার আইছে, এত যখন জমিদারি, তাহলে আমার ছোট ভাই লাগে আবার মাইয়া বিয়ে দিয়েছেন কা? এমনিকার প্রেসিডেন্টের পোলার লাগে মাইয়া বিয়ে দিতেন, আইসে জমিদারি ভাব দেখাইতে, আবার কায় মাটি দিবে খাবি। এই বিয়ে আমি ক্যা, আমার ফ্যামিলির কেউ যাইব না, তোর বিয়া তুই একলাই খাইস। আমাদের প্রজেক্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো, এক সাইডে তুমি ফুলকপি গাছ লাগাইছো, আর একদিকে মাছের চাষ করতেছো, আবার সামনে লাউ গাছ টাছ লাগাইছো, ভালোই লাগতেছে কিন্তু। দেখতে হবে তো কি। আরে আম্মু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস মা? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জামাই, ভালো আছো? তোকে বাসায় গেছিলাম, তোকে কাজের বউ করলে তারা বলে তোকে প্রজেক্টে আসোস, তো তোরা এই জায়গায় আসবি আমার একটা ফোন দিয়ে কবি না? শুধু শুধু আইটা আবার গেলাম আবার আইলাম। তুমি যে আমার বাসায় আসবে এটা কি আমি জানি? হ্যাঁ, এটাও তো কথা। আচ্ছা যাই হোক, বাদ দাও, কেন আসছো? একটা সুখবর আছে। সুখবর কিসের? কি সুখবর আম্মা? ওই তোকে না জানে, জামাইরও না জানে, তার ছোট বোনের বিয়ে ঠিক করে লইছি। হ্যাঁ বিয়া ঠিক করে লইছি, এই শুক্রবারই বিয়া আর কি, আগামী সপ্তাহ শুক্রবার, বুঝছো জামাই? কারো ছাপাই লাইছি মা, বুঝছস? আমাদের না জানায় যখন বিয়ে ঠিক করে ফেলছো, দিন তারিখ ফালাই দিছো, তো এখন আর আমাদের বলার দরকার ছিল কি? আরে না, বিয়েটা দিয়েই দিতা। হন ভুল বুঝিস না, ছেলে পক্ষ অনেক ভালো সরকারি চাকরি করে, তো ভালো ছেলে, এর লেগে দিয়ে দিলাম। হ্যাঁ কার্ডও ছাপানো হয়ে গেছে, দেখ কার্ডটা কেমন হয়েছে, দেখ দেখ দেখ। আর মন
করস কি লিগা? তুই হলো আমার বড় মেয়ে আর এটা হলো বড় জামাই, তোকে থেকে কি বিয়া দিয়ালামু? কথাবার্তা না ফাইনাল করছি, বিয়ার ডেট না হালাই দিছি, কি সেটাতে? দিয়া লাও নয়তো কি হয়েছে? আমার জামাই 10টা না 5টা না একটা মাত্র শাড়িটা দেখতে হইলো, বিয়ার দিন তারিখ ফালাই দিল। আমার জামাই জানার কোনো অধিকার নেই। এখন আর কেন যাবো? ওটা কোনো ব্যাপার না, জামাই তো রাগ নেই, তুই এত চাচ্তাছিস কে? সমস্যা নেই, জামাই তো যাইবো না। জামাই তোমরা এই যে শুক্রবার বিয়া না, তোমরা ইয়া করো, বুধবারের দিন যাও গা। তাহলে আমার শ্বশুর বাড়ি সবাইকে কার্ড দিছো তো? কি? আমার শ্বশুর বাড়িতে সবাইকে কার্ড দিয়ে দাওয়াত দিছো তো? তোর কি মাথা খারাপ না? মাথার ভিতরে গ্যাস্ট্রিক? তোর শ্বশুর বাড়ির লোকে করে কাট দেবো কি লিগা? তোর শ্বশুর বাড়ির লোকেরা কি কাট পাওয়ার যোগ্য? মানে ও মা, মানে কি? খালি জামাইরে দেখে তোর কাছে বিয়া দিছি, বুঝছ না? জামাই একটা সোনার টুকরা, এই লেগা দিয়ে বিয়াটা দিছি। জামাই অনেক টাকা ইনকাম করে, এই কারণে বিয়া দিছি। তোর শ্বশুর বাড়ির লোকজন দেখে তোরা বিয়া দিনি, বুঝছ না কি লিগা? তোমার কার্ড নিয়ে তুমি বসে থাকো। যেখানে আমার শ্বশুর শাশুড়ির কোনো সম্মান নেই, ওই বিয়েতে আমিও না যেতে পারবো না। হন একটা কাপ সাবাইতে বুঝছ 1200-1300 টাকা করে গেছে, তুই বুঝছ না কি লিগা? একটা কাপ দিয়ে যদি তোকে গোষ্ঠীর ভিতরে, তোর শ্বশুর বাড়ির গোষ্ঠী হলো সব ফকিন্নি, ছোট লোক, গরিব, মুখে কইলে। ওরা ছোট লোক ফকিন্নি গরিব হইলেও কি, ওরা আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বিয়ের পর না মেয়েদের শ্বশুর বাড়িতে সবকিছু, বাপের বাড়ি বলতে কিছু থাকে না। তোদের কাট দিছি না, জনে জনে কি কাট দেয়া লাগে? হ্যাঁ, যদি তুমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে কার্ড দিয়ে দাওয়াত না দাও, তাহলে কেউ যাবে না। ওরা হলো ফকিন্নি, ছোট লোক, তুই এটা বুঝতেছিস না? ওরা ফকিন্নি ছোটগুলো করলে আমার শ্বশুর শাশুড়ি। মুন্ডা চাইতেছে নিজের মতো নিজে একটা বাড়ি মেরে মাথাটা ফাটাইলি। বিড়বিড় করে কোনো লাভ নাই। আচ্ছা শোন, ধর কাঠটা ধর, আমি দেখতেছি কি করা যায়। ওই আমাকে এলাকার ভিতর কতটি আছে না ফকিন্নি ছোট লোক, ওগুলাকে একটা ব্যবস্থা করে লইছিলাম আর কি। আচ্ছা যাই হোক, ওগুলো বাসে যাইলে পরে। এই ধর টোকেন, এটা দিবি তোর শাশুড়ি রে, এটা দিবে তোর বাসুর রে, এটা দিবি তোর দেওর রে, এটা ওই যে তোর একটা ফকিন্নি ননদ আছে না, গরিব গরিব কালা, ওটারে দিবি। তোমার টোকেন তুমি নিয়ে বসে থাক। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি গরিব এসে দেখে কি হয়েছে? তোমার হাতের ফাঁক দিয়ে পড়ে গেছে না, তোমার বাসায় খাওয়ার জন্য একবেলা গিয়ে পড়েছে। আল্লাহর রহমতে না আমরা খুব ভালো আছি। তুমি বড় লোক হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার মন মানসিকতা এখনো ছোট মানুষের হয়ে গেছে। কথা আছে না, কি আর বলবো, তুমি আমার মা দেখা ছেড়া দিলাম। আম্মা, আপনি কিন্তু আমার ফ্যামিলিটা ছোট করে কথা বলতেছেন। দেখেন আম্মা, আপনার মেয়ে আমার ফ্যামিলিতে বিয়ে হওয়ার পরে আপনার মেয়ে অনেক সুখে আছে, শান্তিতে আছে। আর আমার ফ্যামিলির লোকজন এতটাও খারাপ না, আমার ফ্যামিলির সবাই ভালো। এদিকে এদিকে, তুই কি আমার মেয়া? হ্যাঁ, আরে বেটা ফকিন্নি দেখলা আমাকে অ্যালার্জি চুলের ভিতর চুলকায়, বুঝছ না কি লিগা? তুমিও না আম্মা একটা মেয়ে ফকিন্নি ছিল, তোমার আমার বাবা বস্তির থেকে উঠে আনছে। আরে ওটা ফকিন্নি পিছের কথা। বড় লোক হলে না ওই ফকিন্নি স্বভাবে বেড়ে যায়। তোমারে দেখে মানুষ শিখে, বুঝতে পারছো না? ধরো তোমার কার্ডও লাগবে না, আমরা কি ওই এই বিয়েতে যাবো না, তুমি যাও। তোর কি মাথা খারাপ? তুমি যাও। আরে হন, যেখানে আমার শ্বশুর শাশুড়ির সম্মান নেই ওইখানে আমি যাবো না, যাও। আরে শোন, তুই কি আমার ছোট করতে চাইতেছিস? তোর বোনের বিয়ের ভিতরে কত বড় লোক মানুষ হইব, শিল্পপতি রাইব, কোটি কোটি টাকার মালিক রাইব। ওই জায়গার ভিতর যদি তোর এই যে দেওর বাসুর ননদ শাশুড়ি ওরা যায়, মান সম্মানের বিষয় না, বুঝছ না? তুইও ছোট হবি, বুঝছস না? তুইও ছোট আমিও হবি। তো ওই ছোট লোক ফকিন্নির ঘরের বউ, তাহলে ওইটাতে তোমার মান ইজ্জত নষ্ট হইব না আম্মা? ওরা তো জানে না কেউ, তুই বুঝছ না ও, কেন? আমি সংসার করতেছি আজকে 3 বছর, এতদিনে কি হয়ে জানে না? আমার জামাই নিয়ে আমি রাস্তাঘাটে হাঁটি, বেরোই, চলি, ঘোরাফেরা করতেছি, শ্বশুর শাশুড়ি নিয়ে হাসপাতালে যাইতেছি, এইটা ওইটা কিনে দিচ্ছি, তখন মানুষ দেখে না। হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর। আমি তোমার সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি সম্মানের সঙ্গে আমার শ্বশুরবাড়ির সবাই দাওয়াত দিতে পারো তাইলে আসবা, আর নাইলে কখনো না। আমারও তোমার মেয়ে বলে পরিচয় দেওয়া লাগবে না। আমি কিন্তু ময়রা যাবো, তুই যদি না যাস। যাও তুমি ময়রা। দেখ স্টক করবো কিন্তু। তুমি এ পর্যন্ত কতবার যে স্টক করলাম মা, কিন্তু একবার না তোমার এই দুঃখের বিষয় হাসপাতালে নিতে পারলাম না। তুমি টাকার গ্রান পাইলে সুস্থ হয়ে যাবা। তুই কিন্তু আমার দুঃখটা বুঝতেছিস না। সালাম আলাইকুম মা। ওই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? হ্যাঁ, ওই আমি তোমারই খুঁজতেছি, বুঝছো? ওই বুঝলাম না, তোর ওই ফার্মের ভিতরে দেখলাম 2-3টা গরু অসুস্থ, চিকিৎসা করস না কে? ওইটার জন্য ভাই আমরা বের হইছিলাম। আরে তুমি আছো না, তুমি একটু চিকিৎসা করে দিবা, তোমরা তো আবার বেকারি গ্রো, সমস্যা কি? আমার কথা কম বলো। আরে আচ্ছা যাই হোক, একটা কথা আর কি, আমার মাইয়ার আগামী শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। শোনা, ওই তোমার দাওয়াত দিলাম, এই ধরো একটা টুকিন। হ্যাঁ, তুমি যাইও, যাইয়া দাওয়াত খাইও। আর এই যে আমার বাসার ভিতর ঢুকো না, বাসার বাহিরে, গেটের আর কি বাহিরে আমি ফকিন্নি ছোট লোক গরিবদের জন্য আলাদা প্যান্ডেল করছি, ওই জায়গায় যা খাই আইসো। হ্যাঁ, তোমার খাওন তুমি খাও, আমার শ্বশুর বাড়ির কেউ যাবে না, যাও। কি বলছেন মা? আবার বলেন।
কি- আপনি আমার আত্মীয়, একবার কাছের আত্মীয়, ছোট ভাই শাশুড়ি। বলেন, আবার বলেন, কি বলছেন? আমার মাইয়ার বিয়া হ্যাঁ শুক্রবারে, হ্যাঁ। তোমরা যদি যাও, তোমার দাওয়াত দিছে আর কি, তোমরা তো যাবাই, দাওয়াত দিলে যাবা না, তোমরা তো আবার খাওয়ার পাগল, বুঝো নাই? যাইয়া বাসার ভিতর ঢুকবা না, বাহিরের থেকে খাওয়া দাওয়া করে চলে আসবা, কারণ ওই জায়গা ফকিন্নির জন্য আমি বানাইছি, প্যান্ডেল করছি। ও, আমরা ওইখানে বসে খাইলে আপনার মান সম্মান চলে যাবো না? আপনার মেয়ে শ্বশুর বাড়ির লোকজন ওই ওকিন্নি ফকিন্নি গরিব প্যান্ডেল টানাইছেন, ওইখানে খাইলে আপনার মান সম্মান থাকবে? না, আমার মান সম্মান থাকবো আর না থাকবো সেটা আমি ভালো করে বুঝিয়ে দিছি। শুনো, খালি আমার মাইয়ার জামাই ভিতরে গেলেই বা আমার মান সম্মান থাকবো, তোমরা না গেলেই চলো, তোমরা বাইরে থেকে খাইয়া পড়বা। ওই শুনেন, হয়েছে কি, শুক্রবার দিন আমি বাইরে বসে খামু আমার ফ্যামিলির সবাই নিয়ে। আমি চাইতেছি কি গিফটটা আগে দিতে আপনারে। এই কেউ তো এখনো গিফট দেয় নাই, আপনারা দিছে? কি গিফট দিবা? আপনি চোখটা বন্ধ করেন, একটা হ্যাঁ? গিফট দিব, চোখ বন্ধ করেন। ফকিন্নি ছোট লোকেরা আবার গিফট দিতে পারে? স্পেশাল স্পেশাল। তার কথা কয় না। ভাইজান তোমরা- বাদ দেন না, এই মা তুমি যাও তো, যাও। মই এই গিফটটা দিতে চাই আমি। তোমরা যে কি দিবা সেটা তো আমি জানি না। আচ্ছা আপনি চোখটা বন্ধ করেন, একটা গিফট দেই আপনারে। তোর বাসুর কি আমার লগে মজা করতেছে? না 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 তুমি না কি আমার লগে মজা করতেছো? মই, আমি দেই, আপনার যদি পছন্দ নয় তখন আমার দিয়ে দিন আমার গিফটটা। দামি গিফট না হলে না তোমার মাথার ভিতর ফিক্কা মারমু, তোমার চেহারার ভিতর ফিক্কা মারমু। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেন মই। চোখ বন্ধ করতেছি। হ্যাঁ চোখ বন্ধ করেন। জামাই, এই যে দেখো ফকিন্নি না বড় লোক, এটাই প্রমাণ পাইবা। আচ্ছা চোখটা বন্ধ করেন মই। মই চোখ কিন্তু খুলবেন না, ঠিক আছে? আচ্ছা। গিফট যখন দিমু, গিফটটা পাওয়ার পরে চোখ খুলবেন, ঠিক আছে? ওকে। আমি রেডি 1 2 বলি। আরে এত বেচাল পারো কে কও তো? আচ্ছা 1 হুম, 2 3। এটা তুমি কি করলা? হ্যাঁ, ফকিন্নি ছোট লোক গরিবের বাচ্চা আমার গায়ে হাত দিছা, আমারে থাপড় দিছে। আরেকটা কথা বলবেন, জুতা দা বাইরাম আপনার। জুতা জুতা দেখছেন? চিন্তা করছস? কি চিন্তা করব? হ্যাঁ, কি বেদব, পারিবারিক শিক্ষা নাই, অসভ্য, ইতর, বদমাইশ। পারিবারিক শিক্ষা আমাদের ঠিকই আছে, আপনার পারিবারিক শিক্ষা নাই। কয়েকটা টাকা হয়েছে তো, টাকার গরমে মাটিতে পা পড়ে না। হ্যাঁ, মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াত দিতে আসছেন টোকেন নিয়া, জীবনে দেখছেন কোথাও? তোরা টোকেনের যোগ্য। শুনেন, আপনার একটা কথা বলি, আপনার মেয়েটা খুবই ভালো। যদি আপনার মেয়েটা আপনার মতো হইতো না, আমাদের সংসারে থাকতে পারতো না। আজকের পর থেকে কোনোদিন এই মেয়ের পরিচয় দিবেন না। যদি মেয়ের পরিচয় কারো দিছেন, আপনারা থাপ প্রায় না, গালের দাঁত যা আছে না সব ফালাই দেন। বেয়াদব চিন্তা কোথাকার। করছস? ঠিকই বলছে। এই যে দেখেন, এই যে যা এখানে যা আছে না, যা দেখতেছেন না, সব আমার মাইয়া জামের। আপনার মাইয়ার জামার কিচ্ছু নাই, সব হইছে আমার টাকায় করা এগুলো। সারাদিন ঘুরে ঘুরে খায় আর টাকায় বলে এগুলো আমার ভাসুরেরই। আপনি কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন? ভগিনী মনে করেন? আপনার মতন এরকম 10টা মহিলা এই যে আমাদের এখানে কাজ করে। কি? আপনি চাইলে আপনি এখানে কাজ করতে পারেন, আপনার তো ইনকাম নাই, খালি আয় নাই, ব্যয় করেন, চাইলে আপনি এখানে কাজ করতে পারেন। বেতন দিব মাসে 50,000 টাকা করে, সবাই দিই মনে করেন 10,000 12,000, আপনার 50,000 দিব। ওই আপনার তো স্টাইল মিস্টাইল করতে পারবেন তো। এদিকে তোর সামনে তোর বাসুরে আমার গায়ে হাত দিল, তুই কিছু করলি না? তুমি যদি নিজের সম্মান নিজে ধইরা না রাখতে পারো, ওই জায়গায় তো আম্মা আমার কিছু করার না। জামাই এত বড় অপমান করছে তোমার ভাইয়ে, তুমি কিছু কইলা না কেন? তোমার মা কি করছে জানো? কি করছি? না ভাইজান, সোহেল রে বিয়ের দাওয়াত দিছে, অপমান তো করছে, টোকেন দিছে। এবার তুমি বলো, ছোট কি আমাদের করছে না তোমাকে করছে? তোমার মা ছোট, বলো। আমাকে করছে। আমার মাইয়ারা করি নাই, ফকিন্নি গড়া ফকিন্নি গিরি দেখাইছি। তুমি নিজেও ছোট হইতাছো, সব জায়গায় আমারও ছোট করতেছো। এই যে তুমি যাও। টোকেন দিলাম, যাইলে যাইস আর না গেলে তোরা এই যে শ্বশুর বাড়ির ভিতরে এই যে কি খাবি জানোস? আলু ভর্তা, ডাল ভর্তা, এগুলি দেওয়াত খাই। ওটা তাও তো অনেক শান্তি। তাও শান্তি, আলু ভর্তা ডাল খেলেও শান্তি। আপনার মতো তো অহংকার নাই আমাদের, টাকার তো গরম নাই, তো গরম দেখাই না আমরা টাকার। আপনার মতন ওই যে ছোট লোক জানা না, এরাই টাকার গরম দেখায়। যান এখান থেকে, যান, বেরোন আমাদের এখান থেকে, বেরোন। দেখানি আর যান, দেখানি মু আর যাও তো দেখেন আম্মা। আপনি, দেখতে দেখতে এই পর্যন্ত আসলাম, আর দেখে শুনে আপনার মাইয়া রানছি, আপনারা ডেলি দেখি আমরা। ভাইজান, আমার আম্মার না মাথায় একটু সমস্যা আছে। আরে বুঝতে তোমার পারছো? আম্মার কথা কিছু মনে করি না, তোমার আম্মা তো পাগল ছাগল, আর কি বলবো, ওই এখনো ওই পোলাপানের মতো বুদ্ধি আর কি, ভালোভাবে কথাও বলতে পারে না, গুছায়ও কথা বলতে পারে না। ওইটাই ভাইজান, ওই চল সামনে ওই যে মাছ নিয়ে আসছে, মাছ পালাবি না আজকে? আসো আসো। চলে।